রাসূল সে যে খেলছে ধরায়, নবীর নবুয়াতে না এলে কি নবী চেনা যায়? নবীকে চিনতে হলে, নবীকে জানতে হলে নবীর দেখানো পথ আমাদেরকে মানতে হবে। আমার দয়াল নবী যা বলে গেছেন, যা উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন, তাহা পালন করাই হচ্ছে আমার নবুয়তের কর্ম। আমার দয়াল নবী পাপী তাপী উম্মতের কর্ণধার, সে আমাদেরকে যে পথে হাঁটতে বলেছেন, যে পথে চলতে বলেছেন, তার হুকুম আহকাম পালন করাই হচ্ছে আমার নবুয়তের কর্ম। আর সেটা যদি কেউ করতে পারে, সেই তো নবীকে পাইতে পারে। যে নবীর কর্ম জানলো না, যে নবীকে মহব্বত করতে জানলো না, সে তো নবীর প্রেমী হইতে পারলো না। এজন্য আমার কাছে প্রশ্ন করলেন, আমার গানের মধ্যে বললেন, নবীর নবুয়াতে না এলে কি নবী চিনা যায়? নবুয়াতে আসতে হবে, নবীকে চিনতে হলে, নবীকে জানতে হলে। অপূর্ব সাজে আমার হুজুর পাককে সাজানো হয়েছে, যে অন্যান্য নবীগণকে সাজানো হয় নাই, সেই অপূর্ব সাজটা কি সাজে সাজানো হয়েছে। একটা গান আছে, গানের মধ্যে বলেছেন, প্রথমে আল্লাহজির নূর, দমে তবরকেরি ফুল, চৌঠাই সিতারা নবী আমার, পঞ্চমে ময়ূর। নবী পাক পাঞ্জাতন সঙ্গে নিয়ারে, বসলো সে দিরাকের উপর, নৈরাকারের পর পড়ল চর, নূরের পাখি হইল তৈয়ার, দেখতে অতি চমৎকার। আমার দয়াল নবী তিনি নূরের একটা পাখি, যেই নূরের পাখি দেখতে অতি চমৎকার। আমার নবী যখন ময়না রূপে ছিল, ওই ময়নার গলে ছিল হার। হারটা ছিল কে? হারটা ছিল আমার মা ফাতেমাতু জোহরা। দেখেন কি সুন্দর সাজে সাজানো হয়েছে। হারটা ছিল আমার মা ফাতেমা জোহরা। ময়নার দুই কানে ছিল দুই দুল, যেই দুল দুইটা ছিল হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। ময়নার মাথার মুকুট ছিল মাওলা আলী করিমুল্লাহ আজহু। এই পাঞ্জাতনকে সঙ্গে নিয়ে বসলেন সে দিরাকের উপর, নৈরাকারের পর পড়ল চর, নূরের পাখি হইল তৈয়ার, দেখতে অতি চমৎকার। মুন্সি দিরাজউদ্দিন কয়, পাগল বলতেছি তোমায়, তৈয়ব কালেমা লেখা ছিল সেই পাখিরও মাথায়, তার প্রত্যেক পরে লেখা ছিল আল্লাহু আকবার।
পাখিটাকে সাজানো হয়েছে। তার প্রত্যেকটা পরের মধ্যে লেখা ছিল আল্লাহু আকবার। তার দেখতেই একটা ঝিকিমিকি নূরের আলো যার ঝলমল করে। এই অপূর্ব সাজে সাজানো হয়েছেন আমার রসুল পাককে, যার সঙ্গে কোন নবীগণের সঙ্গে তুলনা করা যাবে না। সমস্ত দুনিয়ার বুকে যত নবীগণ এসেছে সবাই বলেছে আমরা যদি নবী না হয়ে শেষ জামানার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসতে পারতাম আমাদের জীবনটা ধন্য হইয়া যাইত। তাই দয়াল নবীকে অপূর্ব সাজে সাজানো হয়েছেন সেই আমার নবী নূরে মুহাম্মাদি নূর দিয়ে। এই ছিল একটা কথা। আর ওই একটা প্রশ্ন করে ধর্মরাজ আসরে ভুলি নাই কথা আমার মনে পড়ে আমি কিছু রাখবো না বাকি কিছু রাখবো না। আমার আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক তওফা দান করেছেন। সেই তওফাটা কি? যেটাকে বলা হয় পুরস্কার। তওফা শব্দের অর্থ পুরস্কার, বিশেষ মর্যাদা, যেটাকে বলা হয় সম্মান। যেই সম্মান, যেই মর্যাদা, যেই পুরস্কার আমার আল্লাহ নবীকে দিলেন সেই তওফাটাই হলো পবিত্র আল কোরআন। আল্লাহু আকবার। কি তওফা দিলেন? পবিত্র আল কুরআন আমার দয়াল নবীকে বকশিশ করলেন, আমার দয়াল নবীকে পুরস্কার করলেন। শুধু তাই নয়, শাফায়েতের সুপারিশ করনেওয়ালা, সুপারিশের ভার আমার দয়াল নবীকে পুরস্কার করলেন তৌফিক, নিয়ামত এবং আদর্শ, উত্তম চরিত্র, আদর্শ, এলমে গায়েব, যা দ্বারা আমার দয়াল নবী অদৃশ্য জ্ঞান যাকে আমার আল্লাহ পাক দান করেছেন। আমার দয়াল নবী কোন স্কুল কলেজে লেখাপড়া করছে? করে নাই। কিন্তু তিনি কি জানতেন না? লেখাপড়া জানতেন না? তিনি সমস্ত বিশ্বের মাস্টারের থেকেও বড় মাস্টার আমার হুজুর পাক, কারণ তিনি সব কিছুই বলতে পারতেন। এই জন্য আমার দয়াল নবীকে আমার আল্লাহ পাক এলেম দান করেছেন গায়েব, দান করেছেন পবিত্র কোরআন, দান করেছেন তাকে নিয়ামত, সমস্ত কিছুই আমার হুজুর পাককে দান করেছেন। শুধু তাই নয়, 14টা এলেম দান করেছেন, যার জন্য আমার দয়াল নবীকে 14 এলেমের সর্দার বলা হয়। এই পুরস্কার পবিত্র কোরআন এটাকে তওফা বলে, যেটা পুরস্কার যেটা আমার দয়াল নবীকে দিয়েছেন এটাকে তওফা বলে। আর আমার হুজুর পাককে অগণিত পুরস্কার আমার আল্লাহ পাক দিয়েছেন। তাই সেই তওফা থেকেই পবিত্র কোরআন আমার দয়াল নবীর উপর নাযিল হয়েছে। এখানে ছিল কথা, আমি জবাব করলাম। একটা প্রশ্ন রাখবো, বেশি কথা নয়। দরবার থেকে বলেছেন একটা প্রশ্ন রাখতে। আপনি বলবেন বেলায়েতের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিল, আমার আল্লাহ পাক সেই আল্লাহর ওলিকে প্রতি 10 দিন পর পর বাজার করে খাইয়েছেন। আপনি বলবেন আমার আল্লাহ যে বেলায়েতের ওলিকে প্রতি 10 দিন পর পর বাজার করে খাইয়েছেন, আল্লাহর রূপটা ছিল কি? কোন রূপে এসে সেই আল্লাহর বেলায়েত প্রাপ্ত ওলিকে বাজার করে খাইয়েছেন? সেই রূপটা কি? এবং সেই বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলির নামটা কি? তার কর্ম ছিল কি? কোন কর্মে খুশি হয়ে আমার আল্লাহ তাকে 10 দিন পর পর বাজার করে খাইয়েছেন? একটা কথা
একটি দরবারি গান রাখতে বলেছেন। একটি করে পালার গান, একটি করে দরবারি গান রাখতে বললেন। আমি সেদিকে লক্ষ্য রেখে দরবারি গানটি রাখছি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারি। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারি, আমার ভব সিন্ধু পার করিবে সম্বল ভান্ডারি। জানলে কি আর করতাম গুনাহ
দরবারি গান শুনে জৈনপুরী বাবাজানের ভক্ত ইউসুফ মিথা ভাই তিনি আমাকে 3000 টাকা দিয়েছেন। সঙ্গে সেকেন্দার মাঝি করিম শাহ বাবা মাঝির ঘাট সেই দরবারের পক্ষ থেকে তিনি আরো 500 টাকা দিয়ে দয়া সেবা করেছেন। গানের মধ্য দিয়ে মালার পাহাড় উঠে গিয়েছিল, একবারে আমার তো মুখই দেখা যায় না অবস্থা। অনেক মাল আসলে এটা ভালোবাসা, যেটা কখনো টাকায় পাওয়া যায় না। এই বাড়ির এই ভালোবাসাটার কথা কখনোই ভুলতে পারি না। তোমাকে এই দরবার থেকে অনেকগুলি মালা, শুধু মালা নয়, প্রত্যেকজন 100 করে টাকা দিয়েছেন আমাকে। আমার বোনেরা, ছোট ছোট সোনামণিরা অনেক টাকা দিয়েছেন। আরেকজন ছোট বাবু বাবাজি আমাকে 100 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম রাখছি। সম্বল ফকিরের 4 নম্বর ছেলে রহমান ফকিরের স্ত্রী জলিল ফকিরের বড় মেয়ে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আগামী ভবিষ্যতের চেয়ারম্যান পদপ্রার্থী রাজীব ভাই কুমারবুক ইউনিয়ন আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। হামেদ ফকির সাহেবের নাতনি হোসেন ফকিরের মেয়ে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। জলিল ফকিরের ছেলে জামাল ফকির 500 টাকা চন্দ্রাফর গানে সন্তুষ্ট হয়ে দিয়েছেন এবং এই যন্ত্র সঙ্গীতে যারা আছেন তাদেরকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ভান্ডার শরীফের একজন গোলাম আমাদের আতাউর ভাই আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। এই তৈরি করতে অনেকেই এই নামের পিছনে ছোটে, কিন্তু আমার এক ভাই বারবার এই দোনোজন শিল্পীকে টাকা দিয়ে উৎসাহিত করছেন, কিন্তু নাম বলা নিষেধ, আরো 2000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। আমার এই দরবারি গান শুনে অগণিত টাকা দিয়ে আপনারা যারা সম্মানিত করেছেন, উৎসাহিত করেছেন, দোয়া রেখেছেন, তাদের প্রতি যারা না দিয়ে বসে দাঁড়িয়ে গান শুনছেন, আমার মায়েরা, বোনেরা, ছোট ছোট সোনামণিরা, সকলের প্রতি ভালোবাসা, সালাম রইল। ধন্যবাদ সকল। হ্যালো হ্যালো
পরিবেশটা অনেক ভালো, আজকের পরিবেশটা অনেক অনেক ভালো। আমাদের উভয়ের জন্য দোয়া আশীর্বাদ কামনা করি। আমার মা চন্দ্রা সরকার যা প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকার ভাবে দলিল অনুযায়ী কথাটার ফায়সালা দিয়েছে। জবাবের কোনো অভাব রাখে নাই, অনেক ভালো। পাশাপাশি আমাদের মালেক চাঁদ দরবেশের দরবার, এক বছর গান করার জন্য আসছিলাম। অর্ধেক গান চলাকালীন সময়ই ওই দরবারে একটা ভক্ত মারা গেছে, তাই না বাবারা? সেই দরবারে আমি সম্মান জানাই। সেখানে মুক্তা সরকারের সাথেও আমি পরের বছর গান করেছি। আরো ফোন দিয়েছে, কিন্তু আমি সহজে পারি নাই বাবা। আমার ওই দরবারে এই দরবারে দেখলাম এত মানুষের সেবা করা হয়, মানুষকে এত তবারক বিতরণ করা হয়, তা অন্যান্য দরবারে একটু কম, কিন্তু এইসব দরবারে একটু বেশি। তাই বিশেষ করে আমরা তো কথার বাউল, আমরা কথা কই বেশি, গান গাই খুব কম। আমাদের কথা মানুষ আল্লাহর রহমতে অনেক মন দিয়ে শোনে, তরিকতের পথে আসে, পীর ধরার কথা মনে হয়, আহলে বায়াতের কথা মনে হয়, নবী পরিবারের প্রতি মহব্বতের কথা চেতনা হয়, মরণ কথা স্মরণ হয়, মাতা পিতার প্রতি তার প্রেম ভক্তি জাগে। আমরা কোনো বাজে গান করি না বাবা। এই যে আমরা দুইজন গান গাইতেছি, কোনো খারাপ গান গাইছি বাবা? আমরা গাই না, বাজে আলাপ আমরা করি না বাবা। আমরা আমার আশীর্বাদ জানাইলাম চন্দ্রা সরকারকে, বিশেষ করে জৈনপুরী কারামাত মাওলানা, যিনি আমাদের জৈনপুরী একটি আল্লাহর ওলি। সেই ঘরেই আমি আহলে বায়াত গ্রহণ করেছি। আমি যেই ঘরে মুরিদ হয়েছি সেই ঘরটা হলো জৈনপুরীর ঘর। সেই ঘর থেকে আমার মুর্শিদ আসছে, সেখান থেকে আমিও আসছি। তবে বাবা যার যার পীর তার তার কাছে অনেক বড় বড়। পীরের নামটা নিলে মনটা, যে ভক্ত হয় তার মনটা অনেক ভালো লাগে। তার মনে যদি খারাপ একটা দুশ্চিন্তাও থাকে, তার মুর্শিদের নাম শোনা মাত্র তার একটু ভালো লাগে। রাসূল পাক নূর নবী আল্লাহর হাবিব, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী, মায়ার নবী, 40 জন ইহুদি, তার মধ্যে একজন আমার রসুল পাকের নূর মোবারক চেহারা দেখে সবকিছু ভুলে জগতের মায়া ত্যাগ করে নয়, স্ত্রী পুত্র পরিবার পরিজন স্বজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী পরিবার বর্গ সকলের মায়া ত্যাগ করে আমার রসুল পাকের কাছে গিয়ে আত্মসমর্পণ করে সে মুসলমান হয়ে গেছে। দলিলের কথা যেটা আসছে, রসুল পাকের কাছে হাত দিয়ে আহলে বায়াত করার পর তার যে 40 জনের মধ্যে একজন, তারা 39 জন লোক, তারা কাজকর্ম করে খাইতো। এই 40 জন তাদের কুরামের মধ্যে ছিল, কিন্তু 39 জন লোক বলল যে আমরা এক পক্ষে আছি, তুই একাই নবীর পক্ষে যায় দিন ইসলাম স্বীকার করলি, তরে আমাদের দল থেকে ত্যাগ করলাম, বহিষ্কার করে দিলাম।
তোরে আর আমাদের দলে কাজ করার জন্য নিব না। রসুল পাকের কাছে গেল, নূর নবীর কাছে গেল, প্রিয় নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কলেমা স্বীকার করছি, আল্লাহকে হাজির নাজির যাই না, আপনার প্রেমে মহব্বত করে আপনার পবিত্র চেহারা মুবারক দেখে আমি লেলিয়ে পড়ছি, আমার জীবন যৌবন সবকিছু আপনার কাছে অর্পণ করছি, কিন্তু আমার তো এখন দিন চলে না, আমার 3টা ছেলে, 4টা মেয়ে, 7 জন পরিবার বর্গ, হ্যাঁ, এরা না খেয়ে থাকে, আমারে তো যাদের সাথে কাজকর্ম করতাম তারা আমারে কাজে নেয় না। ওই যে প্রশ্নটা করছে এর উত্তর দিবেন কিন্তু। তো আল্লাহ রসুল বলল, যাও তুমি যাইয়া একটা বাজারের ব্যাগ নিয়ে মরুভূমির প্রান্তরে সব সময় খালি আল্লাহর জিকির হালাতে ডাকবা। তারপরে আল্লাহ ডাকলে তো আল্লাহ ডাকের অনেক ফায়দা, অনেক সওয়াব। আল্লাহু 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 এরকম করতে, ইয়া জলিল, ইয়া জাব্বারু, ইয়া গাফফারু, ইয়া মুতাকাব্বির, ইয়া জালজালাল ওয়াল ইকরাম, ইয়া বাদিউ ওয়া মুস্তাগফিরু, এরকম করে ডাকতে 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 আল্লাহ রসুল পাক নূর নবী বলছে, তোমারে ডাকার শেষে, পরিশ্রম শেষে সন্ধ্যার সময় মালিক তোমারে কিছু দেবে, সেটা নিয়ে তুমি বাড়িতে আসবা। সারাদিন ডাকছে কিন্তু আল্লাহ তারে কিছুই দেয়। তো তার স্ত্রী বড় আশা করে রয়েছে যে আমার স্বামী কাজে গেছে, চাউল ডাউল তেল তরকারি নিয়ে আসবে, ওগুলা রান্না করে আমি ছেলে মেয়েরে খাও। সারাদিন ডাকছে, সন্ধ্যার আজানের সময় খালি ব্যাগ নিয়ে বাড়িতে। এটা নবুয়াতের একটি অধ্যায়, নবুয়াতের জামানায় এই ঘটনাটা ঘটছে। বিরক্ত হইতেছেন? মাফ করে দিন, ছোট করে শেষ করুন। তো বললো, তার স্ত্রী বলছে যে আজকে যে কাজে গিয়েছিলেন, মালিকে কি আপনার কোনো বেতন টেতন দেয় নাই? আপনি যে চলে আসলেন খালি ব্যাগে, বলে আজকে তো ভাঙতি টাকা নাই, মালিকে দিতে পারে না, আগামীকাল দিব। তার স্ত্রীকে একটু সান্ত্বনা দিল। সান্ত্বনা দেওয়ার পরে পরের দিন গেছে, 1 দিন 2 দিন, ওই ইহুদিটা মুসলমান হওয়ার পর 2 দিন আল্লাহ রসুল পাকের কথা শুনে মরুভূমির প্রান্তরে বালির চড়ে আল্লাহু আল্লাহু জিকির হালাতে সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় যখন বাড়ি ফিরছে, 3য় দিন তার স্ত্রী এমন ভাবে চাতকিনী পাখির মতো চেয়ে আছে যে আজকে আমার স্বামী বেতন পাইয়া সবকিছু, চাল ডাল তেল তরকারি সবকিছু নিয়ে আসবে। সেদিন আল্লাহ তার ডাকে সন্তুষ্ট হয়ে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ পাঠ করি। আল্লাহ নিজেই ফেরেশতা পাঠাইছে। আল্লাহ খুশি হইয়া ফেরেশতা পাঠিয়ে দিয়ে জিজ্ঞেস করছে, এটা কি অমুকের বাড়ি নাকি? তো তখন তার ওই ইহুদির স্ত্রী বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে বলছে, সে কেন? বলে আমাদের ওখানে তো 3 দিন যাবত কাজ করে, আমরা তো তারে বেতন দিতে পারি নাই, ভাঙতি নাই, মহাজন ছিল না, আজকে নিজেই মহাজন সন্তুষ্ট হয়ে আমাদেরকে পাঠাইছে। তো চাল ডাল পাঠানোর পরে রান্না বাড়া কইরা ছেলে সন্তানকে খাওয়াইয়া নিজে খাইয়া স্বামীর জন্য, স্বামী করছে কি দুঃখের সহিত মরুভূমির বালি আর হলো পাথরের কণা বইরে নিয়ে বাড়িতে আসছে। তো তার স্ত্রী এমন খুশি হয়ে গেছে, একটু এগিয়ে যাইয়া স্বামীরে আইগিয়ে আনছে, স্বামীরে বসতে দিছে। বসতে দেওয়ার পরে স্বামীরে গোসল করার পানি তুলে দিছে, মাথায় একটু তেল দিয়ে দিছে, বলে আর দেরি করেন না, তাড়াতাড়ি খাবার খেয়ে নেন। তো ওই লোকটা বলতেছে, খাবার খাবো, পাবো কোথায়? আপনি যা বললেন মহাজন ভাঙতির কারণে আপনার বেতন দিতে পারে নাই, আজকে মহাজন নিজে আসছিল।
আজকে মহাজন নিজে আসছে। আমার আল্লাহ তাআলা মহান, সন্তুষ্ট হয়ে গেছে। তাই যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, অবশ্যই তার ডাকে মালিক সাড়া দেয়। তো খাবার খাইতেছে আর আল্লাহর একটা আছে, আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক সর্বশক্তিমান প্রেমময় প্রভু, তুমি আমার ডাকে এত সন্তুষ্ট করলা, তোমার রসুলের প্রেমের কারণে আমার এই দশা, আমারে তুমি সন্তুষ্ট করে আমার বাড়িতে খাবার পাঠিয়ে দিলে, কিন্তু আমি যে বস্তা ভরা বালির কোনা নিয়ে আসছি আর পাথরের টুকরাগুলা নিয়ে আইছি, আমার স্ত্রী তো শোয়ার পূর্বে এই বস্তার ব্যাগটা খুলবো, খুললেই তো দেখবো যে বালি আর পাথর। তাহলে আমার স্ত্রী যদি দেখে, তাহলে আমার তো কোনো কিছু হবে না, তোমার রসুলের প্রেমের কলঙ্ক হবে। আল্লাহ, আল্লাহ তুমি সবকিছু করতে পারো, আমার স্ত্রীর কাছে আমারে তুমি লজ্জা দিও না। সবার পূর্বে যখন বস্তার মুখটা খুলছে, দেখে যে বালিকণা নাই, ওখানে চাউলে চাউলে পরিণত হয়ে গেছে। আর যেগুলা ছিল পাথর, ওগুলা পাথর নাই, ওগুলা আরবের খেজুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই তোমার প্রশ্নের জবাব দিলাম। তোমার কাছে আমার একটি প্রশ্ন হলো, কি প্রশ্ন করব? রাত তো প্রায় 12টা বাজে গেছে। হ্যাঁ, একটা প্রশ্ন তোমাকে আমার করতেই হবে, সেটা হলো যে ময়ূর কিংবা ময়ূরিনী প্রথমে আল্লাহর নূর, তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হার, চৌঠা সেতার নবী, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পবিত্র নাসিকা মুবারকে, অষ্টমে মা আমিনার গর্ভে, নবমে আসলেন এই মায়াময় জগতের কোলে। হুজুর পাকের দেহটা হলো পবিত্র। দেহটা কি? পবিত্র। তারি মোবারক পবিত্র, সোল মোবারক মোবারক, হস্ত মোবারক, পদ মোবারক, বক্ষদয় মোবারক, পৃষ্ঠদেশ মোবারক। হ্যাঁ, তার পায়ের জুতাকেও পাদুকা মোবারক বলা হয়। অর্থাৎ সবকিছুই তার পাক এবং পবিত্র। দুই কাঁধে, আরে দুই কানে ইমাম হাসান এবং হুসাইন। ভালো ভালো কথা। মাথার তাজ, দুই কানে দুই দুল, কণ্ঠে হার, এমন রূপে সাজাইছে আমার প্রিয় নবী আল্লাহর হাবিব। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা নবুয়াতের অংশ এখনো বর্তমানে চলমান আছে, একটা নবুয়াতের অংশ, এটাকে খতমে নবুয়াত বলা হয়, খাতামান নবী। এটা বুখারী শরীফের হাদিস। এই চলমান নবুয়াতের কর্মগুলা কি বর্তমানে? কি 46 ভাগের 1 ভাগ, 45 ভাগই বন্ধ, কিন্তু একটা ভাগ চলমান। পবিত্র হাদিস শরীফে এই কথাটা বর্ণনা আছে প্রিয় নবীর শানে। তোমাকে দুই কথাই জবাব হয়ে যাবে, আমি তোমাকে বেশি বড় করলাম না, ছোট্ট একটা কথাই তোমার কাছে আমার রই। একটা গান এখন আমার পালাত অনুযায়ী একটা গান গাইতে হবে। আপনাদের দোয়া চাই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। সাধক হালিম বাবাজির একটি গান আমার না গাইলে এখন চলে না। নবুয়াত বেলায়েতের পালা দিলে সাধক হালিম বাবাজির গান গাইতে হয়। আমরা চেষ্টা করি অন্যান্য সাধকেরও গান গাওয়া। কোন সাধকই ছোট না, সব সাধকই বড়।
তার একটা বাণী আমি গাওয়ার চেষ্টা করব। ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, এত বড় সাধকের গান গাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি গান গাইতে পারবো না যদি মালিক আমাদেরকে সুদৃষ্টি না দেয়। ছেড়ে দিয়া বহিরঙ্গ ছেড়ে দিয়া বহিরঙ্গ, আগে জানতে হবে অন্তরঙ্গ। তোমার জমের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। ফানা পিলা দাস যদি যাবি তোর, ফানা পিলা দাস যদি যাবি দেখা পাবি। ফানা পিলা দাস যদি যাবি, ফানা পিলা দাস যদি যাবি দেখা পাবি। ফানা পিলা দাস যদি যাবি লাগে, ফানা পিলা দাস যদি যাবি দেখা পাবি। ফানা পিলা দাস যদি যাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রূপতে, তালাশনে নিরঞ্জনকে পাবি। তালাশনে নিরঞ্জনকে পাবি, তালাশনে নিরঞ্জনকে পাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রূপতে, তালাশনে নিরঞ্জনকে পাবি। তালাশনে নিরঞ্জনকে পাবি, তালাশনে নিরঞ্জনকে পাবি। তোমার নয় দরজাই মারো তালা, দরজাই মারো তালা, এক দরজা রাখো খোলা। নয় দরজাই মারো তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে পাওলার ছবি বাবা, ওই দরজায় মিলবে পাওলার ছবি দেখা আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাইয়া জানতে পাবি। আল্লাহু মাইয়া জানতে পাবি, আল্লাহু মাইয়া জানতে পাবি। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাইয়া জানতে পাবি। আল্লাহু মাইয়া জানতে পাবি, আল্লাহু মাইয়া জানতে পাবি। ওরে বাজার, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার মধ্যেই আছে, আল্লাহ তোমার সঙ্গে আছে বেশি বাবা, আল্লাহ তোমার সঙ্গে আছে বেশি দেখা। ওরা কাবা ফ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি। করতে হবে দয়ালের পাইরবি, ওরা কাবা ফ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে সম্বলের পাইরবি। করতে হবে দিনের বলে না
বলে একুলো ফুল খাবি সাধক খালি বলে একুলো ফুল খাবি দেখা ছেড়ে দিয়া বহিরঙ্গ ওরে মানুষ ছেড়ে দিয়ে বহিরঙ্গ আমি জানতে হবে অন্তরঙ্গ ওরে দমের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি হানাফিল্লার দেশে যদি যাবি বাবা হানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি হানাফিল্লার দেশে যদি যাবি। চেষ্টা করলাম একটা পালার গান গাওয়ার জন্য, অনেক মারাত্মক কথা। এটা কর্মজীবনে বাস্তবায়ন করতে গেলে তার একটা জীবনই পার হয়ে যায়। ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, দমের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি হানাফিল্লার দেশে যদি। আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাইয়ে জানতে পারি। আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সঙ্গেই আছে, আল্লাহ তোমার মধ্যে আছে ডুবি দেখা পাবি যদি হানাফিল্লার দেশে একবার যাবি। মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে একজন মুর্শিদের পায়রবি। 3-এর ঘরে না হইলে মিল এসকো হাওয়ায় পড়িবে ঢিল সাধক হালিম বলে একুলো ফুল খাবি। আমি আর একটা দরবারি গান গাওয়ার চেষ্টা করব, তারপরে আমি একটা ভান্ডারি গান দেখি গাইতে পারি কিনা চেষ্টা করব। তারপরে আপনাদের দোয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই। পর্যায়ক্রমে বিচ্ছেদ গান আমার মায়ের থেকে শুরু হবে, মা গাবে, তারপরে আমি চেষ্টা করব শেষবারে বিচ্ছেদ গান গাইতে তো পারবো না, চেষ্টা করব, আপনার চেষ্টা করব। আমার বাবা মাওলানা গো সম্বল বাবা মাওলানা, আমার বাবা মাওলানা গো মালিক সান বাবা মাওলানা, আওলাদে রাসূল আমার বাবা মাওলানা, আওলাদে রাসূল আমার বাবা মাওলানা।
আহলে পেতে আছো তুমি নামের মাঝে আসিয়া আহলে পেতে আছো তুমি নামের মাঝে আসিয়া দিবে দেবো আপনাদের সাথে আমার বাবা আমাদের আসুন ভক্তি মালিক বাবা আব্দুল্লাহর হয় চক্ষু কানা তার হলো না আব্দুল্লাহর হয় চক্ষু কানা তার হলো না আপন চেনা এই দুনিয়া হবে ফানা এই দুনিয়া হবে ফানা সঙ্গে যাবে বাবা পাওনা আমাদের আসুন আমার বাবা পাওনা আমাদের আসুন আমার বাবা আহলে পেতে ওহে দাল্লা না শালিতে আলে কুল্লা আহলে পেতে ওহে আহলে পেতে ওহে দাল্লা না শালিতে আলে কুল্লা আমার বাবা আব্দুল্লাহর হয় চক্ষু কানা তার হলো না আপন চেনা আব্দুল্লাহর হয় চক্ষু কানা তার হলো না আপন চেনা এই দুনিয়া হবে ফানা এই দুনিয়া হবে ফানা সঙ্গে যাবে বাবা পাওনা আমাদের আসুন আমার বাবা পাওনা আমাদের আসুন ভক্তি আসুন তখন বাবা পাওনা আহলে পেতে আছো তুমি নামের মাঝে আসিয়া
আওলাদে রাসূল মদিনার ফুল দরবেশ বাবা মাওলানা জীবনে অনেক মালাই পাইছি, কিন্তু এরকম মালা আর কোনোদিন পাইনি। আমি এই দরবারে টাকা পাওয়াটাই বড় বিষয় না, সম্মানটা যে পাওয়া, কাঁচা ফুলের মালা পাওয়া, আল্লাহর খাস রহমতের জোরে মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিন, মহান অলির দরবারে আসছি। এত সুন্দর পরিবেশ, একটা মানুষও নাড়াচাড়া করতেছে না, একটা মানুষও সরে নাই পরিবেশের কারণে। আমার রহমান বাবা আরো মালা দিছে, আমার একবার ফুল দিয়ে ঢাইকাই ফেলাইছে। এইটাই হলো সবচেয়ে বড় পাওনা। কিসের টাকা, কিসের পয়সা, কিসের গান, কিসের বাজনা, এত বড় সম্মান আমি আর জীবনে কোনোদিন পাই নাই। আল্লাহর সৃষ্টি কাঁচা ফুল, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, ঠিক ঠিক কিনা? সৃষ্টিটা হলো আল্লাহ তাআলা। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান মালিক তার অলির সামনে আমার আমারত বাবা, আমার কাশেম চান, আমার মালিক চান, আমার জৈনপুরি, আমার সম্বল বাবা, আমার হামিদ চান্দের দরবারে এসে আমার রহমান চান্দের দরবারে আসছি। আমাকে যারা বাহ্যিক জগতের অর্থ দিয়েছেন, অনেকে অনেক টাকা দিয়েছেন, আমি সকলের নাম জানি না বাবা, অনেক কাঁচা ফুলের মালা দিয়েছেন, সকলের প্রতি আমি সম্মান জানাই। আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আমার অন্তরস্থল থেকে। এই দরবারের কাছে আমি চিরদিনের জন্য ঋণী হয়ে গেলাম, চিরদিনের জন্য ঋণী হয়ে গেলাম। মালিক যেন আমি আপনাদের খেদমত করার জন্য আমার আলামিন ভাইয়ের মাধ্যমে এখানে আসা, আমার কদম মস্তানের উসিলাই, কদম মস্তানের দরবারেও আমার সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। সকল অলিদের দরবারে সোহাব্বতে মহাব্বত যেন থাকতে পারে। এই মালা পাওয়া ভাগ্যের বিষয়, এই বোঝাটা সবাই বহন করতে পারে না, আমার দ্বারাই সম্ভব না। ধন্যবাদ।
জৈনপুরী বাবাজানের ভক্ত ইসুফ মিদ্দা ভাই এই গানে সন্তুষ্ট হয়ে আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ভান্ডার শরীফের একজন গোলাপ আমার আতাউর ভাই আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সম্বল ফকিরের ছেলে 4 নম্বর ছেলে রহমান ফকির আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ইঞ্জিনিয়ার মাসুদ ঢালি আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ইসলামপুর থেকে ফাহিম ভাই আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। রহমান ফকিরের ছেলে আউয়াল ফকির আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের এই বাড়ির বাদল ফকির আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমার আরেক ভাই নাম সারা এই বাউলের গান শুনে অনেক টাকা পয়সা দিয়ে তাদেরকে আনন্দ দিচ্ছে, কিন্তু নাম বলা নিষেধ, আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমারে আরো 1000 টাকা দিয়েছেন গানের চলাকালীন। আরো 6 জনে 7 জনে 700 টাকা দিয়েছেন। আরব বাবাজি আমাকে 200 টাকার মাধ্যমে জমা দিয়েছেন। প্রত্যেকের প্রতি আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। এত বড় সাহস নাই আল্লাহর ওলির দরবার থেকে বকশিশ নেওয়া, এটা আমার সাহস নাই। আমি মনে করব টাকা দিয়েই শেষ করবেন না, আমাদের উভয়ের জন্য আপনাদের শুভ আশীর্বাদ জ্ঞাপন করবেন। আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে থাকতে পারি, আমরা যেন ওলির দরবারে প্রতিদিন যেন এরকম সাধুর সঙ্গ করতে পারি। ধন্যবাদ সবাই। হ্যালো হ্যালো
আমার ভালো বাসা বুঝবে প্রিয়ে, আমার ভালো বাসা বুঝবে। তোমার প্রিয়জন থাকিবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় কোনদিন, সে কি আর ফিরে আসে? ভাই তোমার প্রিয় থাকবে না যখন পাশে, যদি গো চলে যায় কোনদিন, সে কি আর ফিরে আসে? মরণেরও পরপারে যদি কখনো দেখা হয়, সেই দিন দেখিবে প্রিয়ে আছো জুড়ে মনের আমার ভালো বাসা বুঝবে, একদিন আমায় তুমি বুঝবে, সেই দিন গভীরে আমার ভালো বাসা বুঝবে, আমার ভালো বাসা বুঝবে। শরিয়াতপুর মলফতগঞ্জ থেকে আগত জৈনপুরী বাবাজানের ভক্ত ইউসুফ মিথা ভাই, তিনি মিউজিক গানে কোনো একদিন আমায় তুমি খুঁজবে, আমার পছন্দের একটি গান, এই গানটি শুনে আমাকে তিনি কত 2000 টাকা দিয়েছেন। সে সঙ্গে স্বপন ভাই মাঝির ঘাট থেকে আগত, তিনি আরো 1000 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। বাহ বাহ, তাদের প্রতি সালাম রাখছি। এবার আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো চলমান আছে, আর বাকি 45 ভাগ বন্ধ আছে। 46 ভাগের 1 ভাগ এখনো কিভাবে কোথায় আছে, এই বিষয়টা কি আমাকে বলতে হবে। আমার যা প্রশ্ন ছিল সুন্দরভাবে তার মীমাংসা করেছেন, আমি চেষ্টা করব তার প্রশ্নের জবাবটি দিতে। প্রশ্নের জবাব দিতে গেলে পালা থেকে একটি গান রাখতে হয়, নয়তো স্বয়ং সম্পূর্ণ হয় না। আমি সেদিক থেকে লক্ষ্য করে পালার গানটি করে আমি প্রশ্নের জবাবটি দিচ্ছি। আমার কণ্ঠটা একটু বসা, আপনি একটু গেনটা বাড়াবেন। হ্যালো, আরেকটু লাউড করে দেন। আমার হুজুরের কুদরতের শান, হুজুরের কুদরতের শান, যদি কাগজ হইতো 7 আসমান, তবু লেখা শেষ করা যায় না নামেরই ব্যাখ্যা। ইসমাইয়া হাম্মদ হুজুর পড়ানো শাখা গো, ইসমাইয়া হাম্মদ নবী পড়ানো শাখা,
তুমি রাসূলে মুকাররম নূরে হও মুদাসসাম ৪,৫০০ খাসনা প্রকাশ পুস্তিকায় বাশারিয়ার মালিকি বাশারিয়ার মালিকি আরেক ভাবনার হাকিকি বাশারিয়ার মালিকি আরেক ভাবনার হাকিকি দিন অবস্থায় আসো হুজুর ভক্তি আবাকা ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো ইসমে আহমদ নবী পরানো শাখা হুজুর হুজুরে গো নবীজি হুজুর গো তুমি আহাদ হইতে আহম্মদ নবী পাক জমিনে মোহাম্মদ ওরে সব ধর্মের হাকিকত নবীর তরিকা তুমি আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ সব ধর্মের হাকিকত তোমার তরিকা বাশারিয়ার মালিকি বাশারিয়ার মালিকি আরেক ভাবনার হাকিকি বাশারিয়ার মালিকি আরেক ভাবনার হাকিকি দিন অবস্থায় আছো নবী ভক্তি আবাকা ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো ইসমে আহমদ হুজুর পরানো শাখা হুজুর নবীজি নবীজি নবী গো একদিন মিমের পর্দা উঠাইয়া নবী তোমারে দেখি চাইয়া দেখি খোদে খুদা রব রহমান সব তুমি একা তোমারে দেখি চাইয়া খোদে খুদা রব রহমান সব তুমি একা একদিন মাওলা আলী আমার দয়াল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কে? বলে আমি মোহাম্মদ। কয় তা তো আমি জানি, আপনি কে? কয় আমি মা ফাতিমার বাবা। কয় এটাও আমি জানি, আপনি কে? কয় আমি হযরত আলী, আমি তোমার শ্বশুর। কয় এটাও আমি জানি, আপনি কে? কয় আমি মাওলা আলীর ভাই। কয় এটাও আমি জানি, আপনি কে?
বলে আমি হাসান এবং হুসাইনের নানা। কয় এটাও আমি জানি আপনি কে। তখন বলে হে আলী, মান রানী ফাকাত রাইল হক, যে আমি রসুলকে দেখে তার আর হককে দেখার বাকি থাকে না, যে আমাকে দেখে তার আর আল্লাহকে দেখার বাকি থাকে না। একটা গানের মধ্যে আছে, কে বা আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথেতে যাই, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি। মাত্র একটা পর্দা বাকি, আমার নবী আল্লাহকে করে ডাকাডাকি। আল্লাহ কয় দোস্ত এ করো কি, আমি সেজদাতে মোহিত সদাই, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। আল্লাহ কয় সেজদা পয়দা তোমার তরে, আল্লাহ তুমি সেজদা করো পারে। আমার আল্লাহ কয় দোস্ত তোমারই কদমের পরে, আমি সেজদাতে মোহিত সদাই, যে চিনে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। এই জন্য বাবা রসুল চিনতে হবে, নবী চিনতে হবে। যদি নবীকে চিনা যায় তার আল্লাহ চিনার কোনো বাকি থাকে না। চিনল না আবু জাহেলের বংশধর, চিনল না উতবা, চিনল না সাইবা। ওরা নবীর নবুয়ত খুব কাছ থেকে দেখছে কিন্তু বিশ্বাস করে নাই। কিন্তু যারা চিনছে কৌশল করেও আকাশ নবুয়ত দেখলো, কৌশল করে তারপর আকাশ গুনাহগার হইল না, আকাশ হয়ে গেল জান্নাতি। এই জন্য বাবা আমার দয়াল নবীজি রাস্তা দিয়ে যায়, আবু জেহেল একটা কুয়া করে রাখছে, যেন এই কুয়ার মধ্যে পড়ে যেন আমার দয়াল নবী মারা যায়। কুয়া দিয়ে আমার দয়াল নবী সমান রাস্তা দিয়ে যেমনি হাঁটে, কুয়ার উপর দিয়ে ওইভাবে হাইটে গেল। আবু জেহেল কয় কেমনে সম্ভব, কুয়ার উপর দিয়ে হাইটে গেল কেমনে, আমি একটু হাইটে দেখি তো। আবু জাহেল হাঁটতে গেছে, কুয়ার মধ্যে পইরা একবারে নিচে চলে গেছে। ছোট বাজায় বাঁশি ঢোল, একবারে কুয়ার মধ্যে পইরা গেছে। সকাল হয়ে গেছে, লোকজনে হাঁটাহাঁটি করে দেখে আবু জাহেল কুয়ার মধ্যে। কয় কি ব্যাপার, আপনি কুয়ার মধ্যে কি করেন? কয়েকটা কুয়া খুঁজছিলাম, কুয়ার গভীরতা কতটুকু একটু দেখতে আসছি। কয় তাহলে উঠেন। কয় উঠতে তো চেষ্টা করি, পারি না। তাই কি করে উঠানো যায়? আমার জন্য একটা বিষাদ রশি নিয়ে আয়। 10 হাত একটা কূপের মধ্যে 20 হাত একটা রশি ফেলছে, রশিটা ধরতে যায়, বাকি থাকে আধ হাত, রশি ধরতে পারে না। কয় কি রশি ফালাইলি, রশি তো ধরতে পারি না। 30 হাত একটা রশি ফেলেছে, রশি ধরতে যায়, বাকি থাকে আধ হাত, রশি ধরতে পারে না। 40 হাত একটা রশি ফেলেছে, রশি ধরতে যায়, বাকি থাকে আধ হাত, রশি ধরতে পারে না। যখন কোনোভাবেই রশি ধরতে পারে না, ওইদিকে আমার দয়াল নবী যায়। কয় চাচা এখানে কেন, আপনি কূপের মধ্যে কেন? মোহাম্মদ রে, কূপের গভীরতা কতটুকু দেখতে আসছিলাম, এখন তো 10 হাত একটা কূপে 40 হাত রশি ফেলছে, তাও তো উঠতে পারি না, কারণ কি রে? কয় চাচা এই কূপের থেকে উঠার একটা দোয়া আছে, যদি দোয়াটা পড়েন উঠতে আর আপনার সময় লাগবে না। কয় কি দোয়া, তুই আমারে বইলে দে। কয় চাচা পড়বেন তো? কয় হক, তুই যেই দোয়া বলো সেই দোয়াই পড়বো, আগে তুই আমারে উঠা। ঠিক আছে চাচা, 10 হাত রশি লাগে না, নবীর আমার 20 হাত রশি লাগিল না। 40 হাত রশির প্রয়োজন সেখানে হইল না। আমার রসুল পাক শুধু তার রহমতের হাতখানা বাড়াইয়া দিল, ওই হাতখানা ধরে আবু জাহেল বাজেন আমার কূপ থেকে উঠে সেজে গেল। কূপের দিকে যখন উঠলো আমার দয়াল নবী, আবু জাহেল রে কয় চাচা বলছেন কূপের থেকে উঠাইলে দোয়া পড়বেন, এবার পড়েন না শেখায়। কয় কি দোয়া মোহাম্মদ? কয় চাচা আপনি বলছেন কূপের থেকে উঠাইলে আমি যে দোয়া পড়তে বলবো সেটাই পড়বেন। বলে চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় ওইটা তো কূপের মধ্যে পড়ার দোয়া ছিল, এখন তুইটা গেছি, এখন পড়ার কোনো দরকার নাই। আমার দয়াল নবীর নবুয়তকে খুব কাছ থেকে দেখেছে আবু জাহেল, কিন্তু বিশ্বাস করে নাই। দয়াল নবী যে আল্লাহর নবী খুব কাছ থেকে দেখেছেন, তারপরও তিনি বিশ্বাস করে নাই। যার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা, নবীকে মানল না, বিদায় হয়ে গেল আবু জাহেল, অর্থাৎ মূর্খের পিতা। যার জন্য আবু জাহেল পুরস্কৃত হওয়ার থেকে হয়ে গেল তিরস্কৃত। আবু জাহেলের বাড়িতে গিয়ে মানুষকে ফুলের মালা দেয়,
পায়খানা প্রসাব করে রেখে আসে। কেন? কারণ নবীর প্রেম তার ভিতরে ছিল না। নবীকে ভালোবেসে নবীর প্রতি প্রেম এনে ইসলামের মধ্যে সর্বপ্রথম একটা নারী যার নাম ছিল সুমাইয়া, সে তার জীবনটা পর্যন্ত আমার রাসূলের প্রেমে দিয়ে দিল। আবু জাহেল গিয়া বলল, এই সুমাইয়া, লোক মুখে শুনি তুই নাকি মুহাম্মদের নাম বিলাস ঘরে ঘরে, আজ থেকে মুহাম্মদের নাম বন্ধ, তুই শুধু আমি আবু জাহেল আবুল হাকাম হাকাম নাম বলবি। কয় এটা তো আমার জীবন গেল, আমি বলবো না, কারণ আমি ভালোবাসি মুহাম্মদের নাম, আমি ভালোবাসি মুহাম্মদকে। আমি তুই আবু জাহেল তোর নাম তো আমি কোনোদিনও বিলাবো না। কয় তুই যদি না বিলাস তাহলে তোর লজ্জা স্থান আমি সকল মানুষকে দেখাবো, তুই কি চাস আমি তোর লজ্জা স্থান মানুষকে দেখাই? তুমি যদি আমার প্রাণটাও নিয়ে নাও তারপরও আমার থেকে নবীর ভালোবাসা তুমি উঠাইতে পারবা না। সুমাইয়ার কাপড়টা টান দিয়ে আবু জাহেল খুলে ফেললো, লোকজনদেরকে দেখায়, দেখো দেখো সুমাইয়ার লজ্জা স্থান তোমরা সবাই দেখো। সুমাইয়া একটা চিৎকার মেরে কয়, হে মাওলা, তুমি কি দেখো না নিষ্ঠুর আবু জাহেল, আমি সুমাইয়া আমার লজ্জা স্থান মানুষদেরকে দেখায়। আমার আল্লাহ পাকের তরফ থেকে গাইবি আওয়াজ আসে, সুমাইয়া রে, এই দুনিয়ার বুকে তোমার লজ্জা স্থান যদিও মানুষদেরকে দেখায়, তোমাকে যদিও কলঙ্কিত করে, কিন্তু তুমি কাল হাসরের মাঠে তুমি হবা পুরস্কৃত। জান্নাতের মধ্যেও তোমার জন্য একটা বালাখানা বানানো হবে, যেখানে তুমি সুসজ্জিত সাজে তুমি থাকবে। সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে নিষ্ঠুর আবু জাহেল একটা তীর মেরে একটা বর্ষা নিক্ষেপ করে সুমাইয়াকে ওইখানে প্রাণে মেরে ফেললো। তারপর সুমাইয়া নবীর কথা ছাড়া, আমার রাসূল পাকের ভালোবাসা ছাড়া সুমাইয়া আবু জাহেলের কথা কখনোই বলে না। আর যারা দুনিয়ার বুকে মুমিন মুসলমান, তারা আমার নবীর মহব্বত ছাড়া অন্য কোন মহব্বত তারা করে না। আমার দয়াল নবীকে ভালোবাসতে হবে স্ত্রীর থেকেও বেশি, সন্তানের থেকেও বেশি, সম্পদের থেকেও বেশি। যেজন ভালোবাসতে পারে সেই তো ইমানদার হইতে পারে, আর যে ইমানদার হইতে পারে সেই তো মুমিন হইতে পারে, আর যে মুমিন হইল তার দরজা সবার উঠে। তাই বলেছে মানুষ ঘুমায়া বাবা স্বপ্ন দেখে না, অনেক মানুষ আছে ঘুমায় কিন্তু স্বপ্ন দেখে। ঘুমায়া যে সপ্ত স্বপন দেখলো ওইটাই নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কিন্তু আপনি আমি স্বপ্নে দেখি আগামীকাল আমি টাঙ্গাইল যাব, টাঙ্গাইল গেছি, আমি স্বপ্নে দেখতেছি আগামীকাল আমি টাঙ্গাইল শরীয়ত সরকারের বাড়িতে গেছি, কিন্তু আমার ঘুম ভাঙলো আগামীকাল হইল, আমি দেখা যাচ্ছে টাঙ্গাইল তো দূরের কথা, মা চৌরাস্তায় আমি যাইতে পারি না। কারণ আমার স্বপ্ন সত্য হয় নাই, কারণ আমার মুখই তো সত্য না, আমার মুখই তো সত্য না, তাহলে আমি সত্য স্বপ্ন কি করে আশা করি? যার মুখ সত্য সেই তো সত্য স্বপ্ন দেখতে পারে। এই সত্য স্বপন যারা দেখে, আমি আজকে স্বপন দেখলাম আমার আগামীকাল এটা হচ্ছে, আর ওইটাই যদি আমার সঙ্গে ঘটে সেই তো প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা লোক। এই স্বপ্ন কি সবাই দেখতে পারে? এই স্বপ্ন দেখতে পারে আমার কাশিম চান, এই স্বপ্ন দেখে আমার সম্পল চান, এই স্বপ্ন দেখে আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী, এই স্বপ্ন দেখে আমার মালিক দরবেশ, এই স্বপ্ন দেখে নাইবে রাসূল আল্লাহর বান্দা যারা যারা আলেম ওলামা, তারা এই সত্য স্বপ্ন দেখে, আর যে সত্যটা বাস্তবায়ন হয় ওইটাই 46 ভাগের 1 ভাগ বর্তমানে এখনো চলমান আছে। এই ছিল আমার দরদির প্রশ্ন, আমি তার জবাব করলাম। আমি আর কোনো প্রশ্ন রাখতে চাই না, রাত্র বেশি হয়ে গেছে না বাবা রহমান বাজান? প্রশ্ন রাখবো আর একটা রাখি, একটা গান গাইছে না, ওই গানের একটা পয়েন্ট ধরি, বড় প্রশ্ন না। আমার বাবাজি সাধক হালিম চিস্তি নিজামী গাইবি হালিম বয়াতি,
তার একটি গান গাইলেন, ফানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি, ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। এই গানটার মধ্যে শুনলাম 9 দরজা মারো তালা, 1 দরজা রাখো খোলা, ওই দরজায় মিলবে রূপের ছবি। আচ্ছা, 9 দরজায় যদি তালা মারি, 1 দরজা যদি খুলি, 9 দরজার তালা মারলে ওই লোকটা কি দুনিয়ার বুকে বাঁচবে নাকি সে মারা যাবে? আমার মানব দেহের মধ্যে 9টা দরজা কোথায় কোথায় আছে এটা আমরা জানি না? জানি 2টা চোখ 2টা দরজা, 2টা কান 2টা দরজা, 4টা নাকের 2টা ছিদ্র 2টা দরজা, আমার মুখ 1টা দরজা, আমার নাভিমূলে আছে 1টা দরজা, আরো নিচে আছে আরো 2টা দরজা। তাহলে 9টা দরজা যদি আমি তালা মাইরা দিই, আমি কি বাঁচব নাকি? এই 9 দরজা তালা মারলে মানুষটা বাঁচে কেমনি? আপনি বলবেন এই 9 দরজা তালা মারার কর্মটা কি, কোন কৌশলে তালা মারতে হয়? যে কৌশলে যদি কেউ তালা মারতে পারে, দুনিয়া তার পায়খানা প্রসাবের দরকার হবে না, তার খানা পিনার দরকার হবে না, তার নিঃশ্বাসে কোন নিঃশ্বাস যাবে না। সেই কর্মটা কি, সেই সাধনাটা কি? আর 1 দরজা যে খোলা রাখতে হবে, ওই 1 দরজা খোলা রাখার মন্ত্রটা কি, দুয়াটা কি, কর্মটা কি, সাধনাটা কি, কিভাবে ওই 1 দরজা খোলা রাখা যায়? প্রশ্ন একটা তো এটাই, 12টা বাইসে যাই আজকে শরীর শরীর। একটি গানের অনুরোধ করেছেন, কাগজের মধ্যে লিখেছেন সালাম সরকারের একটি বিচ্ছেদ গানে। আমি চেষ্টা করছি, যেহেতু বিচ্ছেদের শুরু, আমি সেই বিচ্ছেদটি গাওয়ার চেষ্টা করছি, তারপরে দেখি আবার কোন দিকে গান রাখা যায়।
এই জীবনে সম্পর্ক যারে আমি একেবারে হারাইলাম। এই দরবারে থেকে আমাকে অনেকেই ফুলের মালা দিলেন, অনেকগুলি টাকা দিলেন। আর থানা প্রশাসন থেকে আমার যে সকল ভাইরা এসেছেন তাদেরকে এখানে মঞ্চে আসার অনুরোধ করছি, তাদের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আওয়াল ফকির 200 টাকা দিয়েছেন, সে সঙ্গে নাম বলতে অনিচ্ছুক, নাম বলতে চান না, সারা রাত্রে অনেক টাকা দিচ্ছেন। 3000 টাকা দিয়ে এবারও তিনি ভালোবাসা জানিয়েছেন, তার প্রতি সালাম রাখছি। জৈনপুরি বাবাজানের ভক্ত ইসুফ মিঠা ভাই, তিনি আরো 1000 টাকা দিয়েছেন। স্বপন ভাই
মাঝের খাট থেকে আগত তিনি 1000 টাকা দিয়েছেন। এতগুলি মালা পাচ্ছি, যদি মালার একটা গান না গাই সুন্দর হয় না। কারণ যে দরবারে আসছি এত মালা কোনো আসরে কোনো জায়গায় বাংলাদেশে পাই না। আর আজকে এই দরবারটাতে মালায় পরিপূর্ণ করে দিয়েছেন। আমার হাসিম ভাই বলছেন আপা মালার একটা গান গায়ে, আমি চেষ্টা করছি সেদিক থেকে আরেকটি গান রাখার জন্য।